তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমাদের হচ্ছে খুব মজাদার একটা ভিডিও। তো আজকে আমাদের হচ্ছে হান্ডি চিকেন। তো আমরা এখন চলে এসেছি জঙ্গলে। তো দেখতেই পাচ্ছ পুরো চারিদিকটা একদম পুরো গ্রিন অ্যান্ড গ্রিন। তো এটা হচ্ছে আলুর ক্ষেত যাকে বলে। তো এখন আমরা চলে এসেছি খুব জঙ্গলে। তো কাঠ আর ভাঙা হচ্ছে কারণ পুরো জঙ্গলে আজকে আমরা করব হান্ডি চিকেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছ সবাই এখানে পুরো রেডি করছে হান্ডি চিকেনটা। তো ফার্স্ট টাইম ট্রাই করবো আমরা হান্ডি চিকেন। তো একটা হাঁড়িও নিয়ে চলেছে, টোটাল মাংস আর সব কিছু নিয়ে চলে আসা হয়েছে আমাদের। তো দেখা যাক কেমনভাবে তৈরি হয় আর কেমনভাবে বানায় পুরো একদম। ফার্স্ট টাইম আমরা এটা ট্রাই করব, কেমন খেতে হয় টোটাল তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, না হলে মিস করবে, বুঝতে পারবে না কীভাবে বানাচ্ছি। তো আমরা এখন অনেক দূরে চলে এসেছি আমাদের বাড়ি থেকে, অনেকটা রাস্তা পথ অতিক্রম করে আমরা এখানে এসেছি শুধুমাত্র এই হান্ডি চিকেন বানাবো বলে। তো এই হচ্ছে আমাদের হান্ডি, দেখতে পাচ্ছ হান্ডির সাইজটা মোটামুটি ছিল। আর এখানে আমাদের চিকেন তো সব কিছু কাটাকাটি করে রেডি করা হয়ে গেছে, আর মশলাপাতি সবই দেওয়া হয়েছে। এখানে উনালো আমাদের রেডি হয়ে গেছে। তো কাটার দিয়ে ওখানে আগুনও জ্বালানো হয়ে গেছে। তো এখানে সব আমাদের লঙ্কা হলুদ আর কিছু সব কিছু টোটাল দেওয়া হয়ে গেছে। তারপরে এখানে শুধুমাত্র আমাদের জাস্ট ওটাকে মাখিয়ে আর করে এটা তারপরে তোমার হাঁড়ির মধ্যে দিয়ে দিলেই আমাদের চিকেন আরম্ভ হয়ে যাবে। তো এখানে দেখতে পাবে ধনেপাতা মানে সব কিছু যাবতীয় আমরা যেসব লাগে সব কিছু নিয়ে আসা হয়েছিল এখানে। ওকে, চলো ব্লগটা দেখতে থাকো। সো দেখতেই পাচ্ছ মাখামাখি কমপ্লিট আমাদের। এরপরে হাঁড়ির মধ্যে আমরা সব চিকেনটা পুরো একদম দিয়ে দিচ্ছি, পুরো একদম ভর্তি করে চিকেনটা আমরা দিয়ে দেবো। তারপরে চিকেন দেওয়া হয়ে গেলে এটাকে আমরা আস্তে আস্তে তোমার যে উনুনটা আমরা ধরিয়েছি কাঠের, তো তার উপরে আমরা দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, একদম পুরো মজাদার হবে একদম ভিডিওটা আজকে। টোটাল কিভাবে হচ্ছে পুরো চিকেনটা তোমাদেরকে দেখাবো। ওকে, তো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। সো আমরা উনুনের মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ আস্তে আস্তে এখানে আছে পুরো চিকেনটা হচ্ছে। তো ওয়েট করে নিতে হবে কারণ একটু টাইম লাগবে, কারণ একটু টাইম না লাগলে ভালো লাগবে না খেতে। তো তাই একটু ওয়েট করে নিতে হবে। ওকে, সো এখানে হচ্ছে। তো আমি মাঠের যে সামনে যে বাগানটা তোমরা দেখলে আলুর, ওইখানে তো ওখান থেকে একটা আলু তেড়ে নিয়ে আমি চলে এসেছি। তো এটাকে পুরো ভাবছিলাম আলুটাকে। আর দেখতে পাচ্ছ জাস্ট চিকেনের কালারটা, এখনই চিকেনের কালারটা পুরো মারাত্মক এসছে। তো চলো দেখা যাক শেষ পর্যন্ত টেস্টটা কেমন হয়। তো না খেলে বোঝা যাবে না টেস্টটা কেমন হয়। কালার তো দারুণ এসছে, কিন্তু টেস্টটা কেমন হয় না খেলে আমরা বুঝতে পারবো না। আর আমরা এটাকে দিয়ে পুরো ভিতরে যাতে মাংসটা না লেগে যায়, তো তার জন্য আমরা এই ডাংটা দিয়ে লাড়ালাড়ি করছিলাম, কারণ অন্য কিছু আমরা আনিনি।
2,000 years later. সো বন্ধুরা ফাইনালি আমাদের চিকেন রেডি হয়ে গেছে। আর জাস্ট চিকেনটা দেখতে পাচ্ছি, উফ কি লাগছে, পুরো কালারটা সেরা কালার আসছিল। মানে এমনি নর্মাল যদি রান্না করি না এত সুন্দর কালার আমি কোনো দিন দেখিনি। জাস্ট কালারটা দেখতেই পাচ্ছ, তো খেয়ে দেখা যায় মাংসের টেস্টটা কেমন হয়। তো কালার তো একদম চরম লাগছিল দেখতে, দেখতেই পাচ্ছ কত সুন্দর পুরো কালার এসছে। মাংসটা কেমন সিদ্ধ হয়েছে সেটাও দেখা যাক, না খেলে বোঝা যাবে না। ওকে, তো আমরা পাতায় পাতায় সবাই নিয়ে নিচ্ছিলাম। টোটাল যে আমরা 4-5 জন ছিলাম তাদের মধ্যে টোটালটা ভাগ করে নিচ্ছিলাম। তো ভাগ করে আমরা টেস্ট করা হবে কেমন খেতে। ওকে, তো দেখতে পাচ্ছ সবাই নিয়ে নিয়েছি আমরা চিকেন। তো ফার্স্ট টাইম আমরা হান্ডি চিকেন ট্রাই করছি, তো দেখা যাক কেমন টেস্ট হয় খেতে। তো আমাদের কিরণদা বলছে এখানে লাদেন খাচ্ছে, সবাই লাদেন বলছে দারুণ খেতে হয়েছে, সবাই বলছে দারুণ খেতে হয়েছে, সত্যিকারের সেরা খেতে লাগছিল একদম। তো আমাকেও সত্যিকারের একদম সেরার উপরে সেরা লেগেছে। তো ব্লগটা কেমন লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে বন্ধুরা, তো বাই বাই, নিউ ব্লগ আবার দেখা হবে। ওকে।